আসসালামু আলাইকুম। আমরা টিম বেটার নাইন থিং ফ্রম বুয়েট। তো এটা হচ্ছে আমাদের জাভা থেরাফেস 2025-এর এগ্রিকালচারাল বেসড একটা ফুল স্ট্যাক ওয়েব বেসড ওয়েবসাইট। তো এখানে মূলত আমরা হচ্ছে এই কৃষি প্রধান বাংলাদেশের যে এগ্রিকালচারাল যে বিভিন্ন প্রবলেম আছে ওইগুলোর সলিউশন এবং এবং কৃষকদের এক্সপিরিয়েন্স আরও বেটার করার জন্য বিভিন্ন এআই পাওয়ার্ড সলিউশন এখানে দেওয়া হয়েছে। তো আমরা যদি কোর ফিচারগুলোর দিকে লক্ষ্য করি, তো আমাদের মেইন কোর ফিচারগুলো হচ্ছে ওয়েদার অ্যালার্ট সিস্টেম, ক্রপ ডিজিজ ডিটেকশন, ফার্টিলাইজার স্কেডিউল অ্যান্ড রিমাইন্ডার, অ্যান্ড এগ্রিকালচারাল বেসড চ্যাটবট অ্যান্ড মার্কেট ইনসাইটস। তো এই হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা। তো যেখানে হচ্ছে আমাদের এই ফিচারগুলো থাকবে। তো এখন যদি শুরুতেই ইউজার যখন এখানে আসবে, তো আমরা এই ওয়েবসাইটটি দেখতে পাবো। তো দেন যদি ইউজার কোনো এই যে ফিচারগুলো আছে, তো এই ফিচারগুলো যদি সে নিতে চায়, তো অবশ্যই তাকে কি লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এই যে গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আসলাম। তো দেন হচ্ছে এখানে যদি আমাদের ইমেল পাসওয়ার্ড দিই, তো দেন হচ্ছে এখানে লগ ইন করবো। যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি লগ ইন করি। তো এই হচ্ছে আমাদের গ্রিন গ্রোর ফার্স্ট হোম পেজটা, যেখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে বিভিন্ন সার্ভিসের উল্লেখ করা আছে। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ফিচার যেটা দেখি যে মাই রেঞ্চেস। তো এই ফিচারটা আসলে আমাদের হচ্ছে একজন কৃষক, তার তো বিভিন্ন ফার্ম থাকবে বা রেঞ্চেস থাকবে। তো এগুলো সম্পর্কে তার এই রেঞ্চেসগুলোকে সম্পর্কে সে ট্র্যাক রাখতে পারবে। এবং কয়েকটা জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে, যেমন হচ্ছে এই এখানে সে তার ফার্মের ছবি দিতে পারবে। দেন হচ্ছে তার লোকেশন সেট করতে পারবে এবং সেই লোকেশন অনুসারে তার যে নেক্সট যে আমাদের ওয়েদারগুলো আছে, ওই লোকেশনে যে নেক্সট যে একটা ফরকাস্টগুলো আছে, দেন হচ্ছে এখানে শো করবে। তো এই যে দেখতে পাচ্ছি যে এই লোকেশনে আমাদের নেক্সট 5 দিনের যে ওয়েদারটা আছে শো করলো। অ্যান্ড হচ্ছে আমাদের যদি কোনো আমাদের ব্যাকএন্ডে একটা থ্রেশহোল্ড সেট করা আছে, যেমন কোনো কিছু যদি বৃষ্টি অথবা থান্ডারস্টর্ম বা এই ধরনের রাফ ওয়েদার থাকে, তো এটা হচ্ছে আমাদের এখানে মার্ক করা থাকবে। এখানে চাইলে ইউজার নতুন করে ক্রিয়েট করতে পারে। তো একটা রেঞ্চেস ক্রিয়েট করার জন্য সে এখানে তার নাম লিখবে, যেমন ধরি হচ্ছে অ্যান্ড হচ্ছে এখান থেকে একটা ছবি সিলেক্ট করতে পারবে। অ্যান্ড হচ্ছে এখানে চাইলে হচ্ছে নিচের লোকেশনে দিতে পারবে, অথবা আমাদের মার্ক করা লোকেশনে দিতে পারবে। তো এভাবে সে ইউজার তার রেঞ্চেস ক্রিয়েট করবে। অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে দেখি, তো এই ফার্মটা এসে পড়ছে এখানে। তো বর্তমান এখানে এআই ইন্টিগ্রেট করা হয়েছে। তো এই ইউজার যে লোকেশনটা দিবে, সেই লোকেশন অনুসারেই তার ওয়েদারগুলো আপডেট হবে। তো নেক্সট 5 দিনের এখানে একটা ফরকাস্ট দেওয়া আছে। তো এখানে আমরা চাইলে দেখতে পাবো। আর প্রত্যেকটা ইউজার্সের যতগুলো রেঞ্চেস আছে, তো রেঞ্চেস অনুসারে আমরা হচ্ছে একটা ওয়েদার অ্যালার্ট নোটিফিকেশন সিস্টেম ইন্টিগ্রেট করেছি, যেটাই হচ্ছে আমাদের প্রতিদিন সকাল 8টায় ইউজারের কাছে মেইল আকারে হচ্ছে সবগুলা ওয়েদার এবং হচ্ছে একটা থ্রেশহোল্ড অনুসারে যদি কোনো আমাদের ওয়েদার অ্যালার্ট থাকে আছে, ওই অ্যালার্টগুলো তার কাছে পৌঁছে যাবে সবগুলা। প্রত্যেকটা ইউজারের জন্য প্রত্যেকটা ফার্মের একটা অ্যালার্ট তার কাছে মেইল আকারে প্রত্যেক দিন সকাল 8টায় পৌঁছে যাবে। তো এখানে আরেকটা ফিচার হচ্ছে যে ইউজারের ক্রপ ক্রপের ডিজিজ ডিটেক্ট করা। তো এখানে ইউজার তার ক্রপের ছবি আপলোড করবে। তো আপলোড করার পর যদি দেখি, তো এখানে তার
ক্রপের ছবি অ্যানালাইজ করবে। তো এটার জন্য একটা মোবাইল নেট B2 ML মেশিন লার্নিং মডেল এখানে ব্যাকএন্ডে রান করা হয়েছে, যেটায় প্রায় 20,000 ছবি দিয়ে ট্রেন করা হয়েছে। তো ওই ট্রেনড মডেলটা বাংলাদেশের মোটামুটি প্রায় সব ধরনের মেজর যেগুলো ক্রপ আছে ওইগুলোর ডিজিজ ডিটেক্ট করতে পারে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই ডিজিজটা যেটা ডিটেক্ট করছে, যেমন এটা হচ্ছে আমাদের হেলদি একটা রাইস, সো এটার ডিজিজ নাই। এখন যদি একটা ডিজিজ সহ একটা দেখি, তো এই ডিজিজটা সে হচ্ছে আমাদের ব্যাকএন্ডে একটা এআইয়ের কাছে পাঠাবে, ব্যাকএন্ড থেকে একটা এআইয়ের কাছে পাঠাবে। তো এআই আমাদের হচ্ছে যে ওই ডিজিজ অনুসারে আমাদের যে কি কি করা উচিত, রিকমেন্ডেশন এবং সিমটম অথবা রিকমেন্ডেড ট্রিটমেন্ট এবং প্রিভেনশন টিপসগুলো, এগুলো হচ্ছে আমাদের আর ফ্রন্ট এন্ডে শো করবে এবং ইউজার কাছে পাঠাবে। এবং হচ্ছে আমাদের যে এই রিকমেন্ডেড যেসব আমরা প্রোডাক্ট ইউজ করতে পারি এই ডিজিজের জন্য, এটাও সে বলে দিবে। এবং হচ্ছে এই যে ইউজারের যেসব ছবি বা ছবি আপলোড করেছে সেগুলো হচ্ছে আমাদের ব্যাকএন্ডে সেভ থাকবে। ফলে পরবর্তীতে যখন ইউজার আবার তার যেসব ছবি পূর্বে ডিজিজ ডিটেকশনের জন্য আপলোড করেছিল তো সেগুলো এখানে দেখতে পাবে। এই যে এখানে ডেট সহ শো করা আছে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা এখানে ছবি আপলোড করা হয়েছিল, তো এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের ক্রপ ডিজিজ ডিটেকশনের ফিচার। এখন যদি আমরা হচ্ছে আমাদের ফার্টিলাইজার স্কেজুলের ফিচারের দিকে লক্ষ্য করি, তো এটা হচ্ছে ইউজার তার একটা ফার্টিলাইজার সম্পর্কে একটা শিডিউল করবে, যে তার একটা ক্রপ দিবে। তো ক্রপের কত তারিখে প্ল্যান করছে এটা সে বলবে। দেন হচ্ছে রিজিয়ন এখানে চাইলে দিতেও পারে। দেন হচ্ছে এই ওই যে ক্রপ যত তারিখ প্ল্যান করলো ওই অনুসারে আমাদের ইউজারের কি কি ফার্টিলাইজার দেওয়া দরকার, তো এখানে সে শো করবে। এখন যদি ক্লিক করি তো দেখতেছি যে আমরা হচ্ছে এই ফার্স্টের শুরুতে এই সোয়িং করার পরেই এই ফার্টিলাইজারটা দেওয়া লাগবে। দেন হচ্ছে আমাদের টু লিফ যখন হবে তখন হচ্ছে এই যে আর্লি ইউরিয়া সার দিতে হবে। দেন হচ্ছে বাকি ফার্টিলাইজারগুলো লিস্ট আকারে শো করবে। তো এটা হচ্ছে আমাদের ইউজারের যে একটা ক্রপ শো করার পরে যে ফার্টিলাইজারের স্কেজুলার সে এখানে চাইলেই করতে পারবে। আরেকটা ফিচার হচ্ছে এখানে আরেকটা জিনিস এখানে হচ্ছে আমাদের এই ইউজারের ক্রপ অনুসারে আমাদের ব্যাকএন্ডে একটা এআই মডেল রান করা আছে। তো সে এই যে কিওয়ার্ডগুলো দিলেও সে ওইটা অনুসারে সে হচ্ছে আমাদের আপডেটেড ডাটাগুলা দিবে, যে কখন এই জিনিসগুলা হ্যাঁ দেওয়া লাগবে। তো আমাদের নেক্সট ফিচার হচ্ছে এই এগ্রিকালচার বেসড একটা এআই চ্যাটবট। তো এখানে আমাদের ব্যাকএন্ডে একটা জেমিনাইয়ের মতো একটা এগ্রিকালচার স্পেশালাইজড চ্যাটবট আছে, যে হচ্ছে আমাদের এগ্রিকালচার রিলেটেড প্রবলেমগুলা অনুসারে সে একটা এই রিয়েল টাইম পার্সনের মতো সে এখানে উত্তর দেবে। যেমন হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের অর্গানিক পেস্ট কন্ট্রোল মেথডস নিয়ে আমরা যদি জানতে চাই, তো এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে আমরা তার রেসপন্স পেলাম। তো সাপোজ দ্যাট আমরা হচ্ছে নাইট্রোজেন সার নিয়ে যদি জানতে চাই, তো এখানে তো এখানে আমাদের এআই যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই অনুসারে আমাদের প্রয়োজনীয় রেসপন্স প্রদান করবে, যেটা হচ্ছে এগ্রিকালচার বেসড। তো এখানে যদি ক্লিক করি তো এখানে হচ্ছে আমাদের পূর্ববর্তী সেশনগুলো সে দেখতে পাবে এবং সেশনের নাম চেঞ্জ করতে পারবে। তো এই জিনিসগুলো সে হ্যান্ডেল করতে পারবে। তো এখানে চাইলে নতুন সেশন ক্রিয়েট করতে পারবে। তো এই ছিল হচ্ছে আমাদের এআই চ্যাটবট ফিচারটা। দেন হচ্ছে আমাদের নেক্সট ফিচারটা হচ্ছে মার্কেট ইনসাইটস। তো এখানে হচ্ছে আমাদের ইউজার বিভিন্ন ক্রপ দিবে। দেন হচ্ছে এই ক্রপ অনুসারে আমাদের
বিভিন্ন দেশীয় বিভিন্ন সাইটের থেকে ওয়েব সার্ফিং করে বিভিন্ন আপডেটেড ডাটাগুলো এখানে আমাদের মার্কেট ট্রেন্ডটা কেমন হচ্ছে সেটা হচ্ছে সে নিবে, এবং আমাদের ব্যাকএন্ডে আরেকটা এআই মডেল আছে যেটা হচ্ছে আমাদের ওই ক্রপ সম্পর্কে বা ওই ফসল সম্পর্কে যে ট্রেন্ডিংটা আছে, যেমন মার্কেটের ট্রেন্ড এখন কোন দিকে চলছে ওইগুলো হচ্ছে আমাদের সাজেস্ট করবে। যদি সাপোজ দ্যাট আমরা হচ্ছে যদি এখানে দুইটা অপশন আছে যে আমরা কী ধরনের কোনটার অ্যানালাইসিস করতে চাই, ফার্টিলাইজার না ক্রপস। যদি ফার্টিলাইজারের অ্যানালাইসিস করতে চাই তো ফার্টিলাইজার সিলেক্ট করার পরে দুইটা অপশন আছে যে ইউজার চাইলে হচ্ছে টাইপ করে আমাদের ফার্টিলাইজার ক্রপের নামটা দিতে পারে, অথবা আমাদের কিছু বাই ডিফল্ট অপশন আছে। যদি রাইসের এখানে ক্লিক করি তোর অ্যানালাইজ মার্কেটে যখন ক্লিক করব তো বর্তমান প্রাইস সম্পর্কে এখানে ধারণা দিবে, প্লাস হচ্ছে আমাদের যে ট্রেন্ডটা চলতেছে এটা নিয়ে আমাদের আইডিয়া দেব। তো এখানে দেখতে পাচ্ছি যে এই রাইস সম্পর্কে বর্তমানে কি বাংলাদেশের ট্রেন্ড চলতেছে, যে স্টেবল এবং কি জেনারেলি স্টেবল মার্কেট প্রাইস আছে, এবং হচ্ছে এইটার বিভিন্ন জায়গার মার্কেট প্রাইস সম্পর্কে ওভারঅল একটা ধারণা দিবে। যেমন হচ্ছে ঢাকায় এই কোর্স রাইসের প্রাইস হচ্ছে 45 টাকা পার কেজি, মিডিয়াম রাইস হচ্ছে 55 টাকা পার কেজি। তো ইউজার চাইলে এখানে হচ্ছে টাইপ করেও দিতে পারে। যদি হচ্ছে আমরা সাপোজ দ্যাট কেউ ডাল প্রেস করে তো ডালের বিভিন্ন প্রাইস নিয়ে এখানে হচ্ছে শো করবে। এখন দেখছি যে এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের এআই মডেল থেকে এটা ফেজ করলো। তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার ডাল যেটা আছে, যেমন মাসকলাই ডাল, তারপরে মুগ ডাল, অ্যাঙ্কর ডাল। তো এগুলোর সবগুলোর আপডেটেড প্রাইস লিস্ট আমাদের দেয়া আছে বিভিন্ন অঞ্চল অনুসারে, যে কোথায় কীরকম প্রাইস যাচ্ছে, এবং হচ্ছে ডালের যে ট্রেন্ডটা চলতেছে আমাদের মার্কেট অ্যানালাইসিস করে এআই মডেল সেটা হচ্ছে এই অ্যানালাইসিসটা এখানে দিচ্ছে। সো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে ডালের মার্কেট প্রাইসটা হচ্ছে আমাদের এই রাইজিং। আর এখানে একটা সামারি দেওয়া আছে মার্কেটের সম্পর্কে, একটা ওভারঅল ধারণা দেওয়া আছে। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের ফার্টিলাইজার। তো ক্রপের মতো ফার্টিলাইজারও এখানে হচ্ছে আমাদের ফার্টিলাইজারের সম্পর্কে আমাদের বিভিন্ন আইডিয়া দিবে, যে কোন ফার্টিলাইজার প্রাইস কেমন, কোন ফার্টিলাইজারের প্রাইস কীরকম ট্রেন্ডিং চলছে। যেমন হচ্ছে ইউরিয়া সার আমরা এখানে সার্চ করেছি, তো ইউরিয়া সার হচ্ছে গ্লোবাল মার্কেটে হচ্ছে $300 পার টন, তো বাংলাদেশে হচ্ছে 16 টাকা পার কেজি, এবং এটার ট্রেন্ডটা দেখাচ্ছে রাইজিং। সো এটা হচ্ছে আমাদের এই মার্কেট অ্যানালাইসিস করে আমাদের ডাটাটা দিচ্ছে। আমাদের ওয়েবসাইটটিতে স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা হচ্ছে জোটাই ইউজ করেছি, এবং ইউজার যাতে ইউআরএল ছাড়া অন্য কোনো ইউআরএলে অনাকাঙ্ক্ষিত ইউআরএলে প্রবেশ না করতে পারে সেগুলো হচ্ছে আমাদের করা হয়েছে, এবং হচ্ছে এখানে JWT বেসড হচ্ছে অথেন্টিকেশন ইউজ করা হয়েছে।